আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে, পুলিশ নিরপেক্ষ থাকবে, কমিশন নিরপেক্ষ থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যেই 5ই আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসরেই কিন্তু হইতে পারে। প্রশাসনকে অনুরোধ করব, নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। প্রশাসনকে অনুরোধ করব, কোন প্রার্থীকে ডান চোখে আর কোন প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, আইন সকলের জন্য সমান, আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, হাঁস পালি আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল। সেই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। চুরি হওয়ার পর না হাইছেন না, আমি মামলাও করছি, মামলা করছি, জেলে করছি, 2টা চোর রে, ঠিক করছি না? কিন্তু এইবার যেন আর হাঁস চুরি না হয়। আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, এইবার যেন আমার হাঁসটা চুরি না হয়। আপনাদের সকলের দরজায় আমি আসছি। আপনাদের কারো কারো মনে হয়তো দুঃখ আছে যে আমরা তো বিজয়নগরের সাথে ছিলাম, আপনি আমাদের কেন আনছেন? মাগো, আনছি ভালোবাসা। কেন? আমার দাদা দাদির কবরটা ভুদুন্তিতে, আমার দাদা দাদির কবরটা ইসলামপুরে। তাহলে কি এটা আমার ভুল হয়েছে? যদি ভুল হয় আমারে বইটা দিয়েন, কিন্তু আমারে ভোটটা দিয়েন। আমার বড় কোনো দলের মার্কা নাই, আমি কোনো দল থেকেও আসি নাই। আমি আসছি এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের 5 লাখ যে সাধারণ ভোটার তাদের ডাকে। আমার বাবাও 73 সালে গাভী মার্কায় স্বতন্ত্র নির্বাচন করেছিল, উনি পাশ করেছিল, উনি পাশও করেছিল, ওনাকে কাজ করতে দেয়া হয় নাই। আজকে আপনাদের কাছে আমি ভোটের আবেদন নিয়ে আসছি। আমি আপনাদের কাছে মা সরস্বতীর বাহনের জন্য একটু ভোট চাইতে আসছি। আপনারা আমাকে ফিরাই দিবেন? আমাকে 5টা বছর একটা সুযোগ দেন। আমি যদি কাজ করতে পারি আবার আপনাদের দরজায় আসবো, আর যদি আমি কাজ না করতে পারি আপনারা আমারে বাতিল করে দিবেন 5 বছর পর। এর চেয়ে বেশি তো আর কিছু না, তাই না? 5টাই তো বছর। আমার সামনে পদার্থ মানিকপুর যদুপুর শ্যামপুরের যে রাস্তাটা যদি আপনার আল্লাহ জয়যুক্ত করে আমরা আপনার ভোট দেই, তাহলে আমার রেলি করে দিবেন 100 বার। আলহামদুলিল্লাহ। শুধু এই রাস্তা না, আপনাদের যেই চাওয়াগুলো চাহিদাগুলো আছে আপনারা সরাসরি আমাকেও বলতে পারেন, আবার যদি মনে করেন না চেয়ারম্যান সাহেবকে দিবেন, চেয়ারম্যান সাহেবকেও বলতে পারেন। যাকেই দেন কাজ আমি করে দিব। আমার প্রিয় মা, বোন, বৌদি, ভাই, দাদা যারাই আজকে এখানে আছেন, এই বাংলাদেশটা আমাদের সবার বাংলাদেশ। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায় 71-এ কিন্তু
আমরা কেউ জাত দেখে লড়াই করি নাই। আমাদের সবার রক্ত এই মাটিতে মিশে আছে। সে কারণে আমি সব সময় বলেছি, এই মাটিতে রহিমের যে অধিকার, এই মাটিতে রামেরও সেই অধিকার। এই মাটিতে শেফালির যে অধিকার, এই মাটিতে সীতারও সমান অধিকার। সুতরাং সংখ্যাগুরু সংখ্যালঘু আমি বিশ্বাস করি না। বাংলাদেশে এক ধরনের অন্যরকম সংস্কৃতি আমরা আস্তে আস্তে দেখি। মাগো, আপনাদের ভোটটা চাই, বাংলাদেশটা যেন সকলের হয়, বাংলাদেশটা যেন বৈষম্যহীন হয়, বাংলাদেশটা যেন সব ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী সকলের হয়। সেই দাবি থেকে এই ভোটটা আমি সরস্বতীর বাহনে চাই। আমি আমার বক্তব্য আর লম্বা করব না, আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ আমার কথা শুনেছেন। আমি যদি আপনাদের এই আসন থেকে সৃষ্টিকর্তা আমাকে জয়লাভ করায়, আল্লাহ যদি আমাকে বিজয়ী করে, ইনশাআল্লাহ আপনাদের সকল দাবি একজন এমপি যেটুকু সাধ্য আছে তার সবটুকু দিয়ে আমি বাস্তবায়ন করব। আমি আজকে আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ঘরের মেয়েকে ফিরায়েন না। ঘরের মেয়ে ভুল করলে ঘরের মানুষই বকে, শাস্তি দেয়, কিন্তু বাইর করে দেয় না। আমি আপনাদের ঘরের মেয়ে, আমি বুদুন্তির মেয়ে, সুতরাং আপনারা আমাদের বাইর করে দিবেন না। এই অনুষ্ঠানে আসবো বলে আমি কিন্তু আজকে সকাল থেকে আমার মনে হচ্ছে যে আজকে নির্বাচনী সাধারণ যে জনসভাগুলো থাকে, পথসভা থাকে, নির্বাচনের যে উঠান বৈঠক থাকে, এগুলো করতে করতে মনে হচ্ছে যে না, রাতে অন্তত একটা আনন্দ উৎসব হবে। এই অপেক্ষায় আমি সারাদিনের যেই কাজ ছিল সেগুলো করতে পারছি।